নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমেই এফআইআই এবং ডিআই এর ডেটা দেখে নেব। আজকের দিনে তো ইন্ডিয়ান মার্কেটে খুবই ভালো একটা র্যালি দেখতে পাওয়া গেছে। তো এই এফআইআই এটা কি ভারতীয় মার্কেটে ফিরে এলো? না, এইখানে দেখতে পাচ্ছেন এই যে এফআইআই তারা আজকের দিনেও বিক্রি করেছে। আজকেই 2811 কোটি টাকায় বিক্রি করেছে। তবে এর আগে এর থেকে বেশি পরিমাণে বিক্রি করছিল। তো সেই বিক্রির যে পরিমাণ সেটা তুলনামূলকভাবে কমেছে এবং তারই উল্টো দিকে এই ডিআইআই এরা কিন্তু এফআইআই দের থেকে অনেক বেশি পরিমাণে শেয়ার কিনেছে। এই 4168 কোটি টাকার শেয়ার এই ডিআইআই রা কিনেছে। আর এই ক্যাশ মার্কেটে এফআইআই রা বিক্রি করলেও এইখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডেক্স ফিউচার্স এইখানে কিন্তু আজকের দিনে 5072 কোটি টাকার বাইং করেছে। তো বুঝতে পারছেন এইখানে দারুণ বাইং হলো এবং তারই সঙ্গে সঙ্গে এই যে স্টক ফিউচার্স এইখানেও 2500 কোটি টাকার বাইং হয়েছে। তো মোটামুটি এই স্টক ফিউচার এবং ইন্ডেক্স ফিউচার্স এইগুলো মিলিয়ে 7,500 কোটি টাকার বাইং এই এফআইআই রা করেছে। আর এরপরে আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করছে? খুবই ভালো একটা র্যালি দেখতে পাওয়া যাচ্ছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউ জোন্স এটা 2.65% ওপরে ট্রেড করছে এবং এরই সঙ্গে সঙ্গে আমেরিকার যে আইটি ইন্ডেক্স রয়েছে নাসডাক এখানে তো 3%-এর ওপরে তেজি দেখতে পাওয়া যাচ্ছে। আর এরপরে আমাদের ইন্ডিয়ান এডিআর গুলো দেখে নেব। যেমনটা দেখতে পাচ্ছেন আজকে ইন্ডিয়ান মার্কেটে যে আইটি ইন্ডেক্স সেটা খুব ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। সেরকমই ইনফোসিস মাত্র 0.25% বাড়া। কিন্তু আমাদের মার্কেটে এই যে নিফটি ব্যাংক সেটা খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছিল এবং এই আমেরিকান মার্কেটেও সেরকমটাই দেখতে পাওয়া যাচ্ছে। এই এইচডিএফসি ব্যাংকের এডিআর দেখতে পাচ্ছেন প্রায় 6.75% ওপরে রয়েছে। তার সঙ্গে সঙ্গে আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটাও 6% ওপরে রয়েছে। আর উইপ্রো এটাও আইটি সেক্টরের কোম্পানি 0.22% আপ। তারপরে ডক্টর রেড্ডি ল্যাব দেখতে পাচ্ছেন 2.32% উপরে রয়েছে এবং এই যাত্রা অনলাইন এতে 10%-এর তেজি দেখতে পাওয়া যাচ্ছে। আর আমাদের গিভ নিফটি এটা কেমন সংকেত দিচ্ছে? এইখানে দেখতে পাচ্ছেন সামান্য লাল নিশানি দেখতে পাওয়া যাচ্ছে। তবে আজকের দিনের এত ভালো তেজির পরে এইটুকুনি পতন এটা মেনে নেওয়াই যায়। মাত্র 68 পয়েন্ট নিচে এই যে গিভ নিফটি এটা এখন ট্রেড করছে। আর এরপরে চলুন কিছু নিউজ কভার করা যাক। প্রথমে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে কিছু পোস্ট করেছেন, সেগুলো নিয়ে আলোচনা করব। এইখানে দেখতে পাচ্ছেন ট্রাম্পের যে ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট সেটা খুলে নিয়েছি। কটার সময় পোস্ট করেছেন? এই 4:52 পোস্ট করেছেন। অর্থাৎ আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এই যে পোস্ট সেটা এসেছে। এখানে কি বলছেন? দ্য ইউনাইটেড স্টেট উইল ওয়ার্ক ক্লোজলি উইথ ইরান হুইচ উই হ্যাভ ডিটারমাইন্ড হ্যাজ গন থ্রু হোয়াট উইল বি এ ভেরি প্রোডাক্টিভ রেজিমি চেঞ্জ। আমেরিকা বলছে তারাই ইরান এদের সঙ্গে ক্লোজলি কাজ করবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলছে যে ইতিমধ্যেই এত বড় অ্যাটাকের কারণে ভেতরে ভেতরে এই যে রিজিমি সেটাও চেঞ্জ হয়ে গেছে। দেয়ার উইল বি নো এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম। এই ইরান কোনোভাবে এই যে ইউরেনিয়াম সেটাকে এনরিচ করতে পারবে না। অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেট উইল ওয়ার্কিং উইথ ইরান। আবার বলছে আমেরিকা ইরানের সঙ্গে কাজ করবে। ডিগ আপ অ্যান্ড রিমুভ অল অফ দ্য ডিপলি বুরিড B2 বোম্বার্স নিউক্লিয়ার ডাস্ট। তো এর আগে B2 বোম্বারের মাধ্যমে এই ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটিতে আমেরিকা অ্যাটাক করেছিল তো সেখানে অনেক নিউক্লিয়ার ডাস্ট রয়ে গেছে। তো সেই নিউক্লিয়ার ডাস্ট গুলো এই আমেরিকা পুরোপুরি সরিয়ে ফেলবে এবং সেটাই বলছে এই যে ধ্বংসস্তূপ গুলো সেইগুলো এই আমেরিকার স্যাটেলাইটের নজরে ছিল। নাথিং হ্যাজ বিন টাচড ফ্রম দ্য ডেট অফ অ্যাটাক। তো এই যে ইউরেনিয়াম ফেসিলিটি যেখানে অ্যাটাক করা হয়েছিল সেই ফেসিলিটি গুলোতে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন করা হয়নি। উই আর অ্যান্ড উইল বি টকিং ট্যারিফ অ্যান্ড স্যাংশন রিলিফ উইথ ইরান। তাই আমেরিকা ট্যারিফ এবং স্যাংশন রিলিফের ব্যাপারে ইরানের সঙ্গে কথাবার্তাও চালাচ্ছে। মেনি অফ দ্য 15 পয়েন্টস হ্যাভ অলরেডি বিন এগ্রিড টু। তো আমেরিকা প্রথমে ইরানের কাছে 15খানা পয়েন্ট রেখেছিল, সেটাই ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরান ইতিমধ্যেই অনেকগুলো পয়েন্টে এগ্রি হয়ে গেছে এবং তারই সঙ্গে সঙ্গে আরো একটা নতুন ট্যারিফ বসানোর কথাও তিনি বলছেন। কি সেই ট্যারিফ? এইখানে দেখতে পাচ্ছেন এ কান্ট্রি সাপ্লাইং মিলিটারি ওয়েপন্স টু ইরান উইল বি ইমিডিয়েটলি ট্যারিফাইড। তো যে সমস্ত দেশ ইরানকে এই মিলিটারি ওয়েপন সাপ্লাই করবে তাদের উপর তিনি সঙ্গে সঙ্গে এই যে ট্যারিফ সেটা লাগু করে দেবেন। অন এনি অ্যান্ড অল গুডস সোল্ড টু দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা 50% এফেক্টিভ ইমিডিয়েটলি। তো যদি কোনো দেশ এই ইরানকে এই মিলিটারি ওয়েপন সাপ্লাই করে থাকে তাহলে কি হবে? এই আমেরিকা 50% ট্যারিফ বসাবে। মানে ধরুন আমাদের ইন্ডিয়া এই ইরানকে কোনো প্রকার এই মিলিটারি ওয়েপন এটা সাপ্লাই করলো, তাহলেই আমাদের ইন্ডিয়ার উপর আরো অতিরিক্ত 50% ট্যারিফ বসে যাবে। তো এটা উদাহরণ হিসেবে বললাম ইন্ডিয়ার কথা। তো অন্যান্য দেশও যদি সাপ্লাই করে তাদের উপরেও কিন্তু এই অতিরিক্ত 50% ট্যাক্স বসবে। দেয়ার উইল বি নো এক্সক্লুশনস অর এক্সেমশন। এবং এখানে কোনো দেশকে ছাড় দেওয়া হবে না। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে স্টেট অফ হরমুজ এটার ব্যাপারেও আমেরিকা মুখ খুলেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন তিনি? এ বিউটিফুল থিং ট্রাম্প ওয়ান্টস হরমুজ টোলস অ্যাজ এ জয়েন্ট ভেঞ্চার উইথ ইরান। মানে ইরানের সঙ্গে জয়েন্টে তারা স্টেট অফ হরমুজ এটা পরিচালনা করবে বলছে। ট্রাম্প এটাই বলছে উই আর থিঙ্কিং অফ ডুইং ইট অ্যাজ এ জয়েন্ট ভেঞ্চার। মানে এই আমেরিকা তারা কিন্তু এখন এটা ভাবছে
কিন্তু ইরান আগে থেকেই বলে রেখেছে এই স্টেট অফ হরমুজ শুধুমাত্র তাদের কন্ট্রোলেই থাকবে এবং আমেরিকা কি যুক্তি দিচ্ছে ইটস এ ওয়ে অফ সিকিউরিং ইট, অলসো সিকিউরিং ইট ফ্রম লটস অফ আদার পিপল। মানে এই আমেরিকা তারা যদি ইরানের সঙ্গে জোট হয়ে এই স্টেট অফ হরমুজ এটাকে কন্ট্রোল না করে তাহলে অন্যান্য দেশ এই যে স্টেট অফ হরমুজ এটার কন্ট্রোল নিতে পারে। এই কারণে তিনি বলছেন এই দুজনে মিলে স্টেট অফ হরমুজ এটাকে কন্ট্রোল করবেন। আর কেন বলছেন, কারণ এই স্টেট অফ হরমুজ এটা দিয়ে জাহাজ পাস করতে গেলে এই ইরান তারা একটা টোল ট্যাক্স নিচ্ছে বা নেবে বলে ভাবনা চিন্তা করছে। তো দেখতে পাচ্ছেন কিছু রিপোর্ট সামনে আসছে যেখানে ইরান $1 করে টোল ট্যাক্স নিতে চলেছে পার ব্যারেল হিসাবে। মানে একটা জাহাজে যত ব্যারেলেই ক্রুড অয়েল থাকবে সেই প্রতি ব্যারেলে $1 করে এই টোল তারা নেবে। এবং কিসের মাধ্যমে নেবে দেখতে পাচ্ছেন, ক্রিপ্টো টোল। তো এই ইরান তাদেরকে এই আমেরিকা ইতিমধ্যেই এই যে ডলার ব্যবহার সেখানে বিভিন্ন স্যাংশন লাগিয়ে রেখে দিয়েছে, তাহলে সেখানে ইরান কি করবে, সেই জন্যই তারা এই যে ক্রিপ্টো তার মাধ্যমে এই যে টোল সেটা কালেক্ট করতে পারে, এরকমই কিন্তু রিপোর্ট সামনে আসছে। আর যদি এরকমটা সত্যি হয় তাহলে বিভিন্ন ক্রিপ্টো যে কারেন্সি রয়েছে যেমন বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এগুলোর জন্য কিন্তু এটা পজিটিভ হতে পারে। আর এই টোল ট্যাক্স কালেকশনের ব্যাপারে আমাদের ইন্ডিয়া কি বলছে, এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া নট ইন ফেভার অফ টোল ফর প্যাসেজ থ্রু স্টেট অফ হরমুজ। মানে ইরান তারা যে স্টেট অফ হরমুজ দিয়ে যেতে গেলে টোল ট্যাক্স নেবে, ইন্ডিয়া কিন্তু তার উল্টো দিকেই রয়েছে, ইন্ডিয়া কিন্তু এটাকে সাপোর্ট করছে না। আর এরপরে কথা বলবো সিজফায়ারের ব্যাপারে। ইন্ডিয়ান টাইম অনুযায়ী আজকে ভোরে এই যে সিজফায়ার সেটা ঘোষণা হয়েছে, সেই হিসাবে যদি দেখেন এখনো কিন্তু 24 ঘন্টা হয়নি, আর তার আগেই এই সিজফায়ার এটা ভেঙে যেতে পারে, এরকম কিন্তু অনেক খবর সামনে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ইরান মে ক্যান্সেল সিজফায়ার ডিল ইফ ইসরায়েলি স্ট্রাইকস কন্টিনিউ। এই ইসরায়েল তারাই ইরানের উপর অ্যাটাক করা বন্ধ করলেও এই ইরানের যে মিত্র জোট রয়েছে লেবানন, তাদের যে গোষ্ঠী রয়েছে হিজবুল্লাহ, তাদের উপর কিন্তু অ্যাটাক করছে। তো ইরান সেই ব্যাপারেই বলে দিয়েছে এই ইসরায়েল যদি পুরোপুরি এই অ্যাটাক করা বন্ধ না করে তাহলে এই যে সিজফায়ার এটা থেকে তারা বেরিয়ে আসতে পারে। আজকেই সিজফায়ারের পরে এই ইসরায়েল তারা এই যে লেবাননে অ্যাটাক করেছে, তো সেই অ্যাটাকে দেখতে পাচ্ছেন 100 জনের মৃত্যু হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 700-র বেশি আহতও হয়েছে। এবং এরকম খবরও সামনে আসছে এই ইরান তারা এই যে স্টেট অফ হরমুজ ওপেন করবে বলেছিল, তো সেই যে প্ল্যান সেটাকেও তারা শাট ডাউন করেছে, অর্থাৎ এই যে স্টেট অফ হরমুজ তারা আর ওপেন করবে না। কিসের জন্য করবে না দেখতে পাচ্ছেন, ইন রিটালিয়েশন ফর ইসরায়েলি স্ট্রাইকস অন হেজবুল্লাহ। তো এই লেবাননের যে হেজবুল্লাহ গোষ্ঠী রয়েছে এরা কিন্তু ইরানের মিত্রপক্ষে রয়েছে, তো সেই মিত্রপক্ষের উপর অ্যাটাক করার জন্য এই যে ইরান তারা এই স্টেট অফ হরমুজ ওপেন করবে না বলেছে। তবে এর আগে ইরান বলে দিয়েছিল যে ইউএস এর সঙ্গে পাকিস্তানের মিটিং এর আগেই তারা এই স্টেট অফ হরমুজ এটা ওপেন করে দেবে, কিন্তু সেই প্ল্যান তারা ড্রপ করেছে। আর এই ব্যাপারে আমেরিকা, ইসরায়েল এরা কি বলছে, এইখানে দেখতে পাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এটাই বলছেন, লেবানন নট ইনক্লুডেড ইন ইউএস ইরান সিজফায়ার অ্যামিড ইসরায়েলি অ্যাসাল্ট। তো ডোনাল্ড ট্রাম্প তিনি তার দিক থেকে বলে দিয়েছেন যে এই সিজফায়ারে এই লেবাননের উপর অ্যাটাক হবে না, এরকম কোনো কথা উল্লেখ নেই। আর ইসরায়েল তারা তাদের দিক থেকে কি বলছে, এখানে ইসরায়েলের পিএম নেতানিয়াহু তিনিও এটা বলছেন যে লেবানন ইজ এক্সক্লুডেড ফ্রম দ্য ইউএস ইরান 15-day সিজফায়ার এগ্রিমেন্ট। মানে এই 15 দিনের সিজফায়ার যে এগ্রিমেন্ট সেখানে লেবাননের উপর অ্যাটাক হবে না, এটা লেখা নেই, এটাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন। এবং এই সব কিছু হওয়ার পরেই এই ইরানের ফাইন্যান্স মিনিস্টার এই সায়াদ আব্বাস আরাগাচি তার তরফ থেকে অফিসিয়াল যে টুইট সেটা সামনে এসেছে। তো এখানে তিনি কি বলছেন, দা ইরান ইউএস সিজফায়ার টার্মস আর ক্লিয়ার অ্যান্ড এক্সপ্লিসিট। তিনি এটাই বলছেন এই সিজফায়ারে যা কিছু লেখা আছে তা পুরোপুরি স্পষ্ট। দা ইউএস মাস্ট চুজ এন সিজফায়ার অ্যান্ড কন্টিনিউড ওয়ার ভিয়া ইসরায়েল। মানে আমেরিকাকে যে কোনো একটা বেছে নিতে হবে, হয় এই সিজফায়ার না হলে ইসরায়েলের সঙ্গে মিলে এই অ্যাটাক। ইট ক্যান নট হ্যাভ বোথ, মানে একসঙ্গে এই দুটো কিন্তু হতে পারে না। The world sees the massacre in Lebanon. The ball is in the US court and the world is watching whether it will act on its commitment. এবং এর সঙ্গে সঙ্গে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী এই যে শাহবাজ শরীফ তিনি সিজফায়ারের ব্যাপারে যে টুইটটা করেছিলেন তার যে স্ক্রিনশট সেটাও পোস্ট করেছেন এবং এটা হাইলাইটও করে দিয়েছেন। দেখতে পাচ্ছেন এই শাহবাজ শরীফ তিনি কি বলেছিলেন, আই এম প্লিজড টু অ্যানাউন্স দ্যাট দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যালং উইথ দেয়ার অ্যালাইজ। এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট লেখা রয়েছে অ্যালং উইথ দেয়ার অ্যালাইজ, মানে এই যে মিত্রপক্ষগুলো থাকবে তাদের উপরেও কোনো অ্যাটাক হবে না। হ্যাভ এগ্রিড টু অ্যান ইমিডিয়েট সিজফায়ার এভরিওয়ার ইনক্লুডিং লেবানন। তো এই লেবানন এটাও কিন্তু এই যে সিজফায়ার তার মধ্যেকারই একটা অংশ ছিল। তো বুঝতে পারছেন আজকে যেমন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে এটা আবার জটিল হচ্ছে। এই আমেরিকা এবং তার সঙ্গে সঙ্গে ইসরায়েল তারা এটা অস্বীকার করছে যে লেবানন এটাই সিজফায়ার ডিলের অংশ ছিল, কিন্তু উল্টো দিকে দেখতে পাচ্ছেন এই সাইয়াদ আব্বাস আরাগাচি মানে ইরানের ফাইন্যান্স মিনিস্টার ইনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর যে টুইট সেটা স্ক্রিনশট এই হাইলাইট করে পোস্ট করে
করেছেন। তো এই ইরান চাইছে লেবাননের উপর যাতে অ্যাটাক না হয়, অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েল চাইছে এই লেবাননের উপর অ্যাটাক করতে। তো দেখা যাক এরপরে পরিস্থিতি কোন দিকে যায়। আর এরই কিছু ইম্প্যাক্ট আমাদের যে ক্রুড অয়েল সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে। এই যে ডব্লিউটিআই ক্রুড এবং ব্রেন্ট ক্রুড যেটাই বিকালের দিকে প্রায় 18-19% পড়া ছিল, তো সেখানে দেখতে পাচ্ছেন আবার তেজি দেখতে পাওয়া যাচ্ছে, মানে বোটম লেভেল থেকে বেড়ে গেছে। এই ব্রেন্ট ক্রুড এটা 90 এর কাছাকাছি চলে এসেছিল, সেখান থেকে দেখতে পাচ্ছেন আবার 95 এর কাছাকাছি পৌঁছে গেছে এবং সেরকমই প্যাটার্ন এই ডব্লিউটিআই ক্রুড এখানে দেখতে পাওয়া যাচ্ছে। মানে আজকে অনেকটা সস্তা হয়েছিল, কিন্তু এখন আগের থেকে এই যে দাম সেটা কিছুটা বেড়ে গেছে। আর এই সিজ ফায়ার ঘোষণার পরে আমাদের ইন্ডিয়ার জন্য কিছু ভালো খবর সামনে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়াতে 7 বছর পর এই প্রথম এই ইরান থেকে অয়েল ট্যাঙ্কার আসছে এবং তার সঙ্গে সঙ্গে এই সিজ ফায়ারের পরে ইন্ডিয়া এবং চায়না উভয়েই এই ইরান থেকে প্রচুর ক্রুড অয়েলের অর্ডারও দিয়ে দিয়েছে। এবং সর্বপ্রথম যে চালানটা আসছে সেটা কারা প্রিপেয়ার করেছে, এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, তারাই প্রথম এই যে শিপমেন্ট সেটা রিসিভ করবে। আর এরপরে চলুন ইন্ডিয়ান মার্কেটের কিছু নিউজ কভার করা যাক। প্রথমত এই যে কোয়ার্টার ফোর রেজাল্টের সিজন সেটা আগামীকাল থেকেই মোটামুটি ভালোভাবে বোঝা যাবে। আগামীকাল কিছু বড় বড় কোম্পানি তাদের নাম্বার পেশ করতে চলেছে, যেমন দেখতে পাচ্ছেন এই আনন্দ্রা টি এর নাম সামনে আসছে, তার সঙ্গে সঙ্গে জিএম বেভারিজ এরও নাম আসছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ান মার্কেটের সব থেকে বড় যে আইটি কোম্পানি রয়েছে টিসিএস, এরাও আগামীকাল তাদের নাম্বার পেশ করবে। এবং এই টিসিএস এরা বেশিরভাগ সময় তাদের যে নাম্বার সেটা মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরেই পেশ করে। তো দেখা যাক এই আইটি কোম্পানিটা কিরকম নাম্বার পেশ করে। আর এরপরে কিছু শেয়ারের ব্যাপারে কিছু নিউজ এসেছে যেগুলো কভার করব। সেরকম খুব বেশি নিউজ তো নেই, তো যেগুলো আছে প্রথম কোম্পানি হচ্ছে সিগনেচার গ্লোবাল ইন্ডিয়া লিমিটেড। আজকের দিনে তো 0.1% এর কাছাকাছি বেড়েছে, কিন্তু আগামীকাল এই স্টকে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। কি কারণে বলছি, কারণ এই কোম্পানিটা তাদের বিজনেসের কিছু আপডেটস সামনে রেখেছে এবং সেটাই খারাপ দিকে আসছে। এই প্রি সেলস এটা যদি কোয়ার্টার অন কোয়ার্টার কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছেন এই 16.2 থেকে পড়ে হয়ে গিয়েছে 15.4 বিলিয়ন। এটা ইয়ার অন ইয়ার 5% ডাউন। তার সঙ্গে সঙ্গে নম্বর অফ ইউনিটস এটাও দেখতে পাচ্ছেন 591 থেকে পড়ে হয়ে গেছে 368, এটা 38% ডাউন। তারপরে এরিয়া এটাও কিছুটা ডাউন হয়েছে 27% এবং এই কালেকশন এটাও ডাউন হয়ে গেছে, এই 11.7 বিলিয়ন থেকে পড়ে হয়েছে 9.1 বিলিয়ন, এটা 22% পড়া। এবং যদি এক একটা ফুল ফাইন্যান্সিয়াল ইয়ার হিসাবে ক্যালকুলেট করেন এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রি সেলস এটাই 102.9 বিলিয়ন থেকে পড়ে হয়েছে 82.2 বিলিয়ন, এটা 20% ডাউন। তারপরে নম্বর অফ ইউনিটস এটা দেখতে পাচ্ছেন 4130 থেকে পড়ে 2114, এটা 49% ডাউন। তারপরে এরিয়া এটাও 35% ডাউন হয়েছে এবং এই কালেকশন এটাও দেখতে পাচ্ছেন এই 43.8 থেকে পড়েছে 40, তো এটাও 9% ডাউন হয়েছে। তো প্রতিটা দিক থেকেই কোম্পানি যে ব্যবসা সেটা কিন্তু কমে গেছে আগের থেকে। আর এরপরের কোম্পানি কেএসি ইন্টারন্যাশনাল লিমিটেড, এইখানে কোম্পানি একটা বড় মাপের অর্ডার পেয়েছে এবং এই অর্ডারের ভ্যালু কত 2518 কোটি টাকা। কেএসি ইন্টারন্যাশনাল আন্ডার ইটস সিভিল বিজনেস সিকিউরড ইটস লার্জেস্ট এভার কমার্শিয়াল রিয়েল এস্টেট অর্ডার। তো এটাই কোম্পানির সর্বপ্রথম এত বড় রিয়েল এস্টেটের অর্ডার। কাদের থেকে অর্ডারটা পেয়েছে দেখতে পাচ্ছেন, লিডিং রিয়েল এস্টেট ডেভেলপার ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া। তো ওয়েস্টার্ন ইন্ডিয়ার একটা বড় রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানির তরফ থেকে এই কোম্পানিটা 2518 কোটি টাকার অর্ডার পেয়েছে। তো বিরাট বড় মাপের একটা অর্ডার এবং কোম্পানির মার্কেট ক্যাপ কত দেখতে পাচ্ছেন এই 15,000 কোটির কাছাকাছি। তো এই তুলনাতেও কোম্পানির যে অর্ডার সেটা কিন্তু যথেষ্টই বড়। তো এই খবরে আগামীকাল ফোকাসও থাকতে পারে। আর ভিডিও শেষে চলুন আমেরিকার মার্কেট দেখে নিই। এই ডাউ জোন্স এখানে বর্তমানে প্রায় 3.25% তেজি দেখতে পাওয়া যাচ্ছে। এবং যদি এই নাসডাক কম্পোজাইটের কথা বলি, এই নাসডাক কম্পোজাইট এটা এখন এই 3%-এর উপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।